ডাকসু ভিপি নির্বাচিত হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে উজাড় করে দিয়েছেন সাদিক কায়েম। শিক্ষার্থীদের বিভিন্ন খাতে কিভাবে উন্নত সেবা প্রদান করা যায় সে ভাবনা থেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আর সে নিরন্তর চিন্তাভাবনার ফসল হিসেবেই এবার শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবার দুয়ার খুলে যাচ্ছে। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে সাদিক কায়েম জানিয়েছেন, তিনি তার ডাকসু সদস্যদের নিয়েই ইবনে সিনা ট্রাস্টের সাথে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছেন। এই আলোচনার ফলস্বরূপ শিক্ষার্থীদের জন্য 50% ছাড়ে একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছে। অত্যন্ত দ্রুততার সাথেই ডাকসু ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে অফিসিয়াল চুক্তি স্বাক্ষরিত হবে এবং শিক্ষার্থীরা সর্বোচ্চ ছাড়ে চিকিৎসার সুযোগ পাবে ইনশাল্লাহ। এদিকে এই যুগান্তকারী উদ্যোগের বিষয়টি সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ইবনে সিনা ট্রাস্টও। তারা জানিয়েছেন, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন সেন্টারে চিকিৎসা সেবায় বিশেষ ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। বিবৃতিতে ইবনে সিনা ট্রাস্ট আরও উল্লেখ করেছে যে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 নিয়মিত শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের চিকিৎসা সেবার প্রাপ্তি সহজ করতে এবং তা আরও সুলভ করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা ইবনে সিনার সব সেন্টারে সব ধরনের প্যাথোলজি ও রেডিওলজি টেস্টে 50% ছাড় পাবেন। ডাক্তার ভিপি নির্বাচিত হওয়া মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই সাদিক কায়েম যেসব চমক দেখাচ্ছেন, তাতে আগামী দিনগুলোতে তার প্রতি সবার প্রত্যাশা আরও অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে সাদিক কায়েমকেও যেতে হবে একটা বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তবে শুধু চিকিৎসা সেবাই না, ডাকসু নির্বাচনের আগে ছাত্র শিবিরকে ঘিরে যে গুরুতর প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল তা যেন সাদিক কায়েমের নেতৃত্বাধীন প্যানেল এক ঝটকায় ভেঙে চুরমার করে দিয়েছে। সবচেয়ে বড় অপপ্রচার ছিল যে ছাত্র শিবির নাকি নারীদেরকে ঘরবন্দি করে রাখবে, পোশাক নিয়ে হেনস্থা করবে এবং তাদের কোনো স্বাধীনতা থাকবে না। শিবিরের নেতৃত্বে নারীরা নিরাপদ থাকতে পারবে না, এমন গুরুতর অভিযোগও করা হয়েছিল। অথচ সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসুর প্যানেল সেই সব প্রোপাগান্ডাকে ভেঙে চুরে দিয়েছে। ডাকসুর প্রচারণার সময় থেকেই সাদিক কায়েম বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই নারী শিক্ষার্থীদের কাছে নিজেদের ইশতেহার নিয়ে যান। অবাক করার বিষয় হলো, নারী শিক্ষার্থীরাও তাকে সহজভাবে অ্যাকসেপ্ট করেন। এমনকি নারী শিক্ষার্থীদের বিভিন্ন হলগুলোতে শিবির সমর্থিত প্যানেলে প্রচারণায় ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণও দেখা গিয়েছে। ভিপি নির্বাচিত হবার পর নারী শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তা যেন আরও অনেক বেড়ে গেছে। এখন তাকে কোথাও পেলেই অনেকেই সেলফির আবদার করেন। সাদিক কায়েমও বিনম্রতার সাথে সবার সাথে ছবি তোলেন, যা এক ভিন্ন চিত্র তুলে ধরছে। সমালোচকরা শিবির নেতাদের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে যে অযৌক্তিক ভীতি সৃষ্টি করে রেখেছিল সাদিক কায়েমের মধ্য দিয়ে তা এখন ভেঙে যাচ্ছে। এর মূল কারণ অবশ্য সাদিক কায়েমের ভদ্রতা এবং আদর্শবান চরিত্র। সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের সাথে কথাবার্তা ও চলাফেরার সময় চোখে শালীনতা বজায় রেখে চলেন, যার ফলে নারীরাও বুঝতে পেরেছেন শিবিরের কাছেই তারা বেশি নিরাপদ। সাদিক কায়েম কয়েকবার স্পষ্ট করে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান, যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগই নেই। হিজাব পরা শিক্ষার্থী যেমন অধিকার রয়েছে, তেমনি আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কারো পোশাকের পছন্দকে কেন্দ্র করে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা নির্দিষ্ট পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা একেবারেই চলবে না। প্রত্যেকেই নিজেদের অধিকার, রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সাদিক কায়েম তার এইসব কথাবার্তা যে বাস্তবিকভাবে ধারণ করেন, এর প্রমাণও ইতোমধ্যেই মিলছে। ডাকসু নির্বাচনের 2 সপ্তাহ পার হয়ে গেলেও ঢাবি নারী শিক্ষার্থীদের স্বাধীনতায় কেউই হস্তক্ষেপ করতে আসেনি। আর এর মূল কারণ হলো নারীদের মধ্যে ভিপি সাদিক কায়েমের এই তুমুল গ্রহণযোগ্যতা।